হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুল হক। আমার আজকের লেকচারের টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বকে এগ্রি করানো। তো এটি আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর প্রথম লেকচার। আপনারা লেকচারটি দেখুন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকুন। চলুন তাহলে আজকে মূল লেকচারে যাওয়া যাক। প্রথম যে ব্যাপারটি হচ্ছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে আমরা কি বুঝি। এটা মূলত হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে যে সেন্টেন্সে ভার্বের সাথে সাবজেক্টকে এগ্রি করানো, অর্থাৎ ভার্ব তার সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ব্যবহৃত হবে। কোনো সেন্টেন্সে ভার্ব সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ব্যবহৃত হবে, অর্থাৎ এক্ষেত্রে সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে ভার্বও সিঙ্গুলার হবে, আবার সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। এইটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল থিম। আমি এক্সাম্পলগুলো দিয়ে দিয়েছি, দেখুন। যেমন এক্সাম্পলগুলো আমরা দেখে নিই। যেমন দ্য ম্যান, এখানে বি আছে ব্র্যাকেটে, ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। তাহলে যেহেতু এখানে বি আছে, তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, সিঙ্গুলার। তাহলে আমরা জানি সাবজেক্ট যখন থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তখন বি ভার্ব হিসাবে ইজ বসে, যেটা আমি আমার রাইট ফর্ম অফ ভার্বের প্রথম লেকচারে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। যেমন দ্য ম্যান ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। তারপরে দেখুন দ্য পিপল অফ বাংলাদেশ, এখানে সাবজেক্ট হচ্ছে মূলত ভার্বের আগে পুরো অংশটাই হচ্ছে সাবজেক্ট। দ্য পিপল অফ বাংলাদেশ হচ্ছে এখানে সাবজেক্ট, কিন্তু সাবজেক্ট এখানে মূল সাবজেক্টের হেড ওয়ার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্য পিপল। এই জন্য দ্য পিপলের সাথে আর বসেছে, অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্ব এগ্রি করার ক্ষেত্রে সাবজেক্ট প্লুরাল, তাই ভার্বও প্লুরাল হয়েছে, অর্থাৎ বি ভার্বে প্রেজেন্ট টেন্সে যখন থার্ড পারসন প্লুরাল হয় বা সাবজেক্ট যখন প্লুরাল হয় তখন বি ভার্ব হিসেবে আর বসে, তাই এখানে আর এসেছে। তারপরে দেখুন হিজ স্প্যাকটেকলস, স্প্যাকটেকলস মানে হচ্ছে চশমা। তো স্প্যাকটেকলস আমরা জানি একটা প্লুরাল ওয়ার্ড, অর্থাৎ প্লুরাল নাউন, তাই স্প্যাকটেকলসের পরে আমরা জানি প্লুরালের সাথে হ্যাভ ভার্ব হিসেবে হ্যাভ ব্যবহৃত হয়, তাই এখানে হ্যাভ ব্যবহৃত হয়েছে। হিজ স্প্যাকটেকলস হ্যাভ ব্রোকেন। তারপরে খেয়াল করুন হিজ ফাদার অ্যান্ড আই, এখানে সাবজেক্ট হচ্ছে হিজ ফাদার অ্যান্ড আই, তার মানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাই এখানে ভি ভার্ব হিসেবে মূলত ওয়ার ব্যবহৃত হচ্ছে। কারণ ওয়ার কেন ব্যবহৃত হচ্ছে? কারণ হচ্ছে যে এখানে লাস্ট মিটিং মানে হচ্ছে যেটা পাস্ট টেন্সের ইন্ডিকেট করে, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে, অর্থাৎ বি এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। আমরা জানি সাবজেক্ট প্লুরাল হলে এখানে প্লুরাল হলে ওয়ার ব্যবহৃত হয়, তাই এখানে ওয়ার ব্যবহৃত হয়েছে। চলুন তাহলে আজকে আমরা মূল লেকচারে অর্থাৎ রুলগুলো একটু দেখে নিই। রুল 1, সাবজেক্টের হেডওয়ার্ড অনুসারে ভার্ব বসে, অর্থাৎ হেডওয়ার্ড সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার এবং হেডওয়ার্ড প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। অর্থাৎ একটি সেন্টেন্সে ভার্বের ঠিক পূর্বের অংশটা পুরোটাই হচ্ছে সাবজেক্ট, কারণ একটি সেন্টেন্সে যখন ভার্ব থাকে ভার্বের পূর্বে অনেক সাবজেক্ট অংশটি অনেক বড় হতে পারে, সেই ক্ষেত্রে আমরা হেডওয়ার্ড বের করে নিব। এখন হেডওয়ার্ড কীভাবে খুঁজবো, চলুন আমরা এক্সাম্পলটা দেখিয়ে নিই। যেমন এখানে দেখুন 1 নম্বর এক্সাম্পলে দেওয়া আছে দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস, দেখেন ব্র্যাকেটে দেওয়া আছে বি গুড। তাহলে এখানে যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে, এখানে সাবজেক্টের হেডওয়ার্ড আমরা কীভাবে বের করব। যেমন দেখুন এখানে আমরা ধরে নিলাম ভার্বের সাথেই সাবজেক্ট, অর্থাৎ দ্য ম্যাঙ্গোস সাবজেক্ট, কিন্তু দ্য ম্যাঙ্গোসের পূর্বে দেখুন একটি প্রিপোজিশন অর্থাৎ অব আছে, তার মানে হচ্ছে অফ দ্য ম্যাঙ্গোস, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ কোনো প্রিপোজিশনাল ফ্রেজ সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না, কোনো প্রিপোজিশনাল ফ্রেজ সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না, তাই অফ দ্য ম্যাঙ্গোস এখানে এটি সাবজেক্ট হতে পারে না, সুতরাং এখানে সাবজেক্ট হচ্ছে দ্য কোয়ালিটি। এক্ষেত্রে আমরা সবসময় যে টেকনিকটা ফলো করব, যে প্রিপোজিশনাল ফ্রেজ বা সাবঅর্ডিনেট ক্লজ যদি থাকে এগুলো আমরা জাস্ট স্কিপ করতে করতে আসবো, অর্থাৎ সামনের দিকে আসবো, সামনে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে দেখুন দ্য কোয়ালিটি হচ্ছে সাবজেক্ট, তাহলে আমরা এটা লুকিয়ে ফেলি, যদি এটাকে বাদ দিয়ে পড়ি সেন্টেন্সটা, দ্য কোয়ালিটি ইজ গুড। দেখুন কোয়ালিটি সিঙ্গুলার, আমরা জানি কোয়ালিটি হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে বি ভার্ব হিসাবে ইজ ব্যবহৃত হবে, প্রেজেন্ট টেন্সে ইজ ব্যবহৃত হয়েছে। আবারও আমি বলছি, একটু ভালোভাবে খেয়াল করুন, এখানে অফ দ্য ম্যাঙ্গোস হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, সুতরাং আমরা জানি কোনো প্রিপোজিশনাল ফ্রেজ সাবজেক্ট হতে পারে না, তাই সাবজেক্ট হচ্ছে এখানে দ্য কোয়ালিটি, তাহলে দ্য কোয়ালিটি ইজ গুড।
আমরা পড়ি যদি দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোজ ইজ গুড। খেয়াল করুন। তারপর 2 নম্বর সেন্টেন্সটা দেখুন, টিচার্স হু ডু নট স্পেন্ড ইনাফ টাইম অন ক্লাস প্রিপারেশন অফেন। এখানে খেয়াল করে দেখুন, এখানে হু থেকে শুরু করে একদম ক্লাস প্রিপারেশন পর্যন্ত সেটা হচ্ছে সাবজেক্টের মধ্যে, সেটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ। আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ কখনোই সাবঅর্ডিনেট ক্লজ যদি সাবজেক্টের মধ্যে থাকে তাহলে সেটা আমাদের স্কিপ করতে হবে। তাহলে এখানে হু ডু নট স্পেন্ড ইনাফ টাইম অন ক্লাসরুম, এটা যদি আমরা বাদ দিয়ে পড়ি তাহলে দেখুন টিচার্স, তাহলে সাবজেক্টকে এখানে টিচার্স, এখানে টিচার্স হচ্ছে হেড ওয়ার্ড, তাই টিচার্সের সাথে এগ্রি করবে হ্যাভ ভার্ব। তাহলে টিচার্স যেহেতু প্লুরাল, তাহলে হ্যাভ ভার্ব হিসেবে আমরা জানি প্রেজেন্ট টেন্সে অফেন থাকাতে এটা প্রেজেন্ট টেন্স হবে। আবার খেয়াল করুন এখানে অফেন আছে, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। সুতরাং এখানে হ্যাভ ভার্ব হিসেবে আমরা জানি সাবজেক্ট যখন প্লুরাল হয় তাহলে হ্যাভ ভার্ব হিসেবে হ্যাভ বসে, তাহলে এখানে পড়তে হবে টিচার্স অফেন হ্যাভ ডিফিকাল্টি এক্সপ্লেনিং নিউ লেসন্স। তাহলে যেহেতু এখানে সাবঅর্ডিনেট ক্লজ আছে তাই সেটাকে আমরা স্কিপ করেছি। তো এখানে হেডওয়ার্ড হচ্ছে টিচার্সের সাথে হবে অফ হ্যাভ, তাই এখানে হ্যাভ ব্যবহৃত হয়েছে। রুল 2, সাধারণত অ্যান্ড দ্বারা যুক্ত 2 বা ততোধিক নাউন বা প্রনাউন একত্রে প্লুরাল সাবজেক্ট ধরা হয় এবং এরপরে ভার্বও প্লুরাল হয়। যেমন হি অ্যান্ড আই, এখানে একাধিক ব্যবহৃত, এখানে প্রনাউন দুইটা অর্থাৎ একাধিক ব্যক্তিকে নির্দেশ করতেছে, তাই এখানে বিভার্ব হিসেবে আর ব্যবহৃত হয়েছে। জেনারেলি শি অ্যান্ড হার ফ্রেন্ডস, এখানেও প্লুরাল। তাহলে আমরা জানি যে সাবজেক্ট যখন থার্ড পারসন এবং প্লুরাল হয় তাহলে ডু ভার্ব হিসেবে, সাবজেক্ট যখন থার্ড পারসন এবং প্লুরাল হয় তখন ভার্বের বেস ফর্ম বসে। এখানে বেস ফর্ম হচ্ছে মিস, তো মিস বসার কথা, কিন্তু নট মিস দিয়ে বোঝানো হয়েছে যে এটা নেগেটিভ করতে হবে। তো নেগেটিভ করার ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই নেগেটিভ কীভাবে করতে শিখে এসেছি, যে নেগেটিভ করতে হলে মূলত একটা ডু ভার্ব নিতে হয়। এখানে যেহেতু মূল ভার্ব মিস, একটি ডু ভার্ব নিতে হয়। এক্ষেত্রে যেহেতু সাবজেক্ট প্লুরাল তাই ডু ভার্ব হিসাবে ডুই ব্যবহৃত হবে এবং তার সাথে নট সহ বসবে ভার্বের বেস ফর্ম। দেখুন জেনারেলি শি অ্যান্ড হার ফ্রেন্ডস ডু নট মিস এনি ক্লাস। কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক নাউন যদি একই বস্তু বা একই ভাব নির্দেশ করে, একাধিক নাউন যুক্ত হলেও কিন্তু একই বস্তু বা একই ভাব নির্দেশ করে, তবে সাবজেক্ট সিঙ্গুলার হবে, ফলে ভার্বও সিঙ্গুলার হবে। খেয়াল করে দেখুন, অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে কিন্তু ভাবটা একই ভাব নির্দেশ করেছে বা একই বস্তুকে নির্দেশ করেছে, তাহলে অবশ্যই সেটি সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরতে হবে। এক্সাম্পলটা দেখে নিন, যেমন ব্রেড অ্যান্ড বাটার, এখানে ব্রেড অ্যান্ড বাটার দুইটা বস্তু, কিন্তু ব্রেড অ্যান্ড বাটার একসাথে খাওয়া হয়, এখানে দুইটাকে একসাথে খাওয়া হয় বিধায় এখানে এটাকে সিঙ্গুলার ধরা হয়েছে এবং ভার্ব হয়েছে ইজ। একইভাবে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, জাস্ট থাকাতে আমরা আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করেছি, কিন্তু ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্টটা সিঙ্গুলার হতে ভার্বটাও সিঙ্গুলার করেছি, কিন্তু কারণ দ্য হর্স অ্যান্ড ক্যারিজ সিঙ্গুলার, এই জন্য হ্যাভ ব্যবহার না করে আমরা হ্যাজ ব্যবহার করেছি, কারণ হর্স অ্যান্ড ক্যারিজ হচ্ছে সিঙ্গুলার, এই জন্য হ্যাভ ভার্বও হবে সিঙ্গুলার, অর্থাৎ হ্যাজ ব্যবহৃত হয়েছে, হ্যাজ জাস্ট স্টার্টেড। তারপর রুল 3, সাধারণত দুটি পদ অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে আলাদা দুজন ব্যক্তি নির্দেশ করলে দুটি পদের পূর্বেই দা বসে। যদি দুটি পদকে আলাদাভাবে বোঝানো হয় তাহলে দুটা পদের পরেই দা বসবে এবং পরের ভার্বটি প্লুরাল হয়। কিন্তু দুটি পদ দ্বারা একই ব্যক্তিকে নির্দেশ করলে প্রথম পদটির পূর্বে দা বসে এবং পরের ভার্বটি সিঙ্গুলার হয়। এক্ষেত্রে আমি এক্সাম্পলটা দিয়ে আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো। সাধারণত দুটি পদ যখন যে কোনো দুটি পদ যদি আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করি, আর এক্ষেত্রে দুজন ব্যক্তিকে, অর্থাৎ পদ দুটি যদি দুজন ব্যক্তি হয় তাহলে সেক্ষেত্রে দুটার পূর্বেই দা বসবে, অর্থাৎ এক্ষেত্রে সাবজেক্টটি প্লুরাল হয়ে যাবে, ভার্বটিও প্লুরাল হবে। কিন্তু দুটি পদ যদি একজন ব্যক্তির হয়, অর্থাৎ একই ব্যক্তির দুটি পদে আছেন, তাহলে সেক্ষেত্রে শুধু প্রথম পদটির পূর্বে আমরা দি বসাই, অর্থাৎ সাবজেক্টটি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে এবং ভার্বটি সিঙ্গুলার হয়। এক্সাম্পলটা দেখে নিই, যেমন দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড জাজ। এখানে দেখুন, এখানে দুইটা পদ, একটা ম্যাজিস্ট্রেট আর হচ্ছে জাজ, শুধু প্রথমটার পূর্বে দিয়ে দেওয়া আছে, মানে হচ্ছে ম্যাজিস্ট্রেট এবং জাজ একজন ব্যক্তির পদ, অর্থাৎ যিনি ম্যাজিস্ট্রেট আবার তিনি জাজ, সেই কারণে প্রথম পদের পূর্বে জাস্ট দি ব্যবহার করা হয়েছে এবং সেক্ষেত্রে এই সাবজেক্টটি হচ্ছে সিঙ্গুলার, তাই ভার্ব হবে সিঙ্গুলার। আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাভ ভার্ব হিসাবে হ্যাজ ব্যবহৃত হয়, তাই এখানে হ্যাজ ব্যবহৃত হয়েছে। তারপরে দেখুন দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড দ্য জাজ, তার মানে এখানে দুইটা পদ এবং দুইজন ব্যক্তি নির্দেশ করতেছে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট একজন, এখানে জাজ আরেকজন, তাই এটা প্লুরাল।
আমরা জানি বি ভার্ব হিসেবে প্লুরাল হলে আর অথবা ওয়ার, এক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে আর, পাস্ট টেন্সে ওয়ার। দেখুন এখানে প্রিভিয়াস মিটিং বলা আছে, প্রিভিয়াস থাকাতে এটা পাস্ট টেন্সে করা হয়েছে, এই জন্য এখানে ওয়ার ব্যবহৃত হয়েছে। রুল 4, ইচ, এভরি, এনি, নো, মোর দেন ওয়ান, নান, নো ওয়ান, নোবডি, এগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে এগুলো সবসময় সিঙ্গুলার ধরতে হবে এবং ভার্বটিও সিঙ্গুলার হবে। যেমন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, খেয়াল করে দেখুন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, এটা ইচ থাকাতে, দুইটার পূর্বে ইচ থাকাতে এটা সিঙ্গুলার হয়েছে, সিঙ্গুলার ধরা হয়েছে, তাই এখানে ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, তাই হ্যাভ ভার্ব হিসেবে হ্যাজ ব্যবহৃত হয়েছে। নো বাস অ্যান্ড নো ট্রেন, এই জন্য এখানে নো বাস এবং নো ট্রেন সিঙ্গুলার, তাই ওয়াজ ব্যবহৃত হয়েছে। আবার ইচ অফ দ্য, ওয়ান অফ দ্য, আইদার অফ দ্য, নেদার অফ দ্য, নান অফ দ্য ইত্যাদির পরে, এগুলোর পরে সবসময় নাউনটি প্লুরাল হয়। আপনারা খেয়াল করুন এখানে যখন এগুলো থাকবে, ইচ অফ দ্য থাকবে, তারপরে নাউনটা অবশ্যই প্লুরাল হবে, কিন্তু সেই ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হবে। যেমন এক্সাম্পলটা দেখুন, যেমন ইচ অফ দ্য বয়েজ, এখানে ইচ অফ দ্য বয় না, কিন্তু ইচ অফ দ্য বয়েজ, নেদার অফ দ্য গার্লস, গার্ল হবে না, গার্লস প্লুরাল হবে। আচ্ছা, সেক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার, কারণ দেখুন আমরা আগে পড়ে এসেছি প্রিপোজিশনাল ফ্রেজ, অফ দ্য বয়েজ এটা প্রিপোজিশনাল ফ্রেজ, সুতরাং ইচ যেহেতু সিঙ্গুলার তাই এখানে হ্যাজ ব্যবহৃত হবে। অফ দ্য গার্লস যেহেতু এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, সুতরাং নেদার হচ্ছে এখানে সাবজেক্টের হেডওয়ার্ড, তাই নেদার অনুসারে ওয়াজ ব্যবহৃত হয়েছে। সিম্পল, আগেটার সাথে মিলিয়ে নিন। চলুন পরবর্তী রুল দেখি। রুল 5, রুল 5 হচ্ছে কোনো সেন্টেন্সে যদি উইথ, টুগেদার উইথ, ইনক্লুডিং, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, অ্যাজ ওয়েল, অ্যাকম্পানিড বাই, ফলোড বাই, অ্যান্ড প্লাস, নো, নট, প্লাস ডট ডট, এরকম যদি থাকে ইত্যাদি দ্বারা দুটি নাউন, প্রনাউন অথবা নাউন ফ্রেজের ক্ষেত্রে সাধারণত প্রথম নাউন বা প্রনাউন অনুসারে ভার্ব ব্যবহৃত হয়। খেয়াল করুন, অর্থাৎ এগুলো, এই যে ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সে থাকে, এগুলো যদি কোনো নাউন বা প্রনাউন বা নাউন ফ্রেজের ক্ষেত্রে, নাউন ফ্রেজের সাথে ব্যবহৃত হয়, নাউন ফ্রেজের সাথে ব্যবহৃত হয়, তাহলে প্রথম নাউন বা প্রনাউন অনুসারে ব্যবহৃত হবে, প্রথম নাউন অথবা প্রনাউন অনুসারে ভার্ব ব্যবহৃত হবে। আমরা এক্সাম্পলগুলো দেখি। যেমন নিপু অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার্স, দেখুন এখানে অ্যাজ ওয়েল অ্যাজ থাকাতে এক্ষেত্রে হার ব্রাদার্স কিন্তু সাবজেক্ট হবে না, কারণ অ্যাজ ওয়েল এজ থাকাতে তার পূর্বেরটা, অর্থাৎ প্রথম হচ্ছে এখানে নিপু, তাহলে এটা নিপু অনুসার হবে। তাহলে আমরা যদি পড়ি নিপু ইজ গুড, অ্যাজ ওয়েল এজ ব্রাদার্স, এটা কিন্তু এটাকে আমরা স্কিপ করবো, অর্থাৎ এটা পড়বো না। অর্থাৎ অ্যাজ ওয়েল এজ থাকলে, অ্যাজ ওয়েল এজ থাকাতে এখানে নিপু হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ প্রথমটি হয়েছে সাবজেক্ট। তারপর দেখুন আই অ্যান্ড নট কামাল, এখানে কামাল কিন্তু সাবজেক্ট নয়, তাহলে অ্যান্ড নট কামাল এটা বাদ, তাহলে আইয়ের সাথে আমরা জানি হ্যাভ ব্যবহৃত হয়, তাই আইয়ের সাথে হ্যাভ ব্যবহৃত হয়েছে। আই হ্যাভ ডান ইট। রুল 6, আইদার অর, নেদার নর, নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত দুই বা ততোধিক সাবজেক্টের ক্ষেত্রে, অর্থাৎ আইদার অর, নেদার নর, নট অনলি বাট অলসো যুক্ত দুই বা ততোধিক সাবজেক্টের ক্ষেত্রে অর, নর এবং বাট অলসো অর্থাৎ শেষেরগুলোর পরের সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহৃত হবে। খেয়াল করুন, যেমন আইদার ইউ অর হি, তাহলে এখানে অর যেহেতু আছে, আইদার অর কম্বিনেশনটা যেহেতু আছে, এগুলোকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। তো এগুলোর ক্ষেত্রে অরের পরের সাবজেক্ট, অর্থাৎ অরের পরে কোন সাবজেক্ট আছে, হি অনুযায়ী ব্যবহৃত হয়েছে ওয়াজ। যেমন এখানে নট অনলি ডক্টর টিপু বাট অলসো, দেখেন তারপর অংশটা হিজ সানস, তাহলে হিজ সানস অনুসারে ভার্বটা ব্যবহৃত হয়েছে। তাহলে হিজ সানস আর অনেস্ট। এখানে দেখুন নেদার হি নর আই, দেখুন নরের পরের সাবজেক্ট অর্থাৎ আই অনুসারে ভার্বটি ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এই কোরিলেটিভ কনজাংশনের ক্ষেত্রে পরের অংশটির পরে যে সাবজেক্ট থাকে সেটি অনুসারে ভার্ব ব্যবহৃত হবে। রুল 7, একক দূরত্ব, পরিমাণ, সময়, ওজন, বয়স ইত্যাদি, অর্থ ইত্যাদি প্লুরাল হলেও এদের পরে ভার্বটি সিঙ্গুলার হবে। যেমন 50 মাইলস, এটা প্লুরাল হলেও এখানে কি হচ্ছে, ভার্ব সিঙ্গুলার। ইজ এ লং ডিস্টেন্স। টাকা 5000, যদিও এটা প্লুরাল তাহলে কী হবে, ওয়াজ হবে। টাকা 5000 ওয়াজ স্পেন্ড, টাকা 5000 এখানে হচ্ছে এটা অর্থ ব্যবহৃত হয়েছে, তাই তারপরে ভার্বটি সিঙ্গুলার ব্যবহৃত হয়েছে। রুল 8, ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন, ক্লজ ইত্যাদি সেন্টেন্সের সাবজেক্ট হলে এগুলোকে সিঙ্গুলার ধরা হয়, তাই এদের পরে ভার্বও সিঙ্গুলার হয়। অর্থাৎ ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস ভার্বের বেস ফর্ম, জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউনের মতো কাজ করে, আর ভার্বাল নাউন হচ্ছে
ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং তার পূর্বে দি থাকবে এবং ওই আইএনজি যুক্ত হয়ে তারপরে অব থাকবে, সেটা হচ্ছে ভার্বাল নাউন। এ গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একটি ফাইনাইট ভার্ব অন্ততপক্ষে থাকবে, সেটা হচ্ছে ক্লজ। দেখুন এক্সাম্পলগুলো, টু আর ইজ হিউম্যান। ইজ হলো কেন? কারণ টু আর হচ্ছে ভার্ব, আর তার আগে টু অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম, সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ থাকাতে ইজ ব্যবহৃত হয়েছে। ফাইটিং ফর ইউ, ভালো করে খেয়াল করে দেখুন, এখানে ইউ যদি আমরা ধরি সাবজেক্ট তাহলে কিন্তু হ্যাভ ব্যবহার করব, ভুল। কারণ এখানে সাবজেক্ট হচ্ছে ফাইটিং, কারণ ফর ইউ এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যেহেতু ফর আছে তাহলে সাবজেক্ট হচ্ছে ফাইটিং। তাহলে ফাইটিং হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এটা যুক্ত হয়েছে, সুতরাং এটা হচ্ছে জিরান্ড। মূল ভার্ব হচ্ছে ফাইট, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাই ফাইটিং হচ্ছে জিরান্ড। তাই জিরান্ড যদি সাবজেক্ট হয় তাহলে সিঙ্গুলার হয়, তাহলে দেখুন হ্যাভ ভার্ব হিসেবে হ্যাজ ব্যবহৃত হয়েছে। এরপর এটা দেখুন, রিড হচ্ছে একটা ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, তার পূর্বে দিয়ে আছে এবং পরে অব আছে, তাহলে সুতরাং এটা হচ্ছে একটি ভার্বাল নাউন। তো ভার্বাল নাউনের ক্ষেত্রে সবসময় ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে ভার্বাল নাউন দ্য রিডিং অব নোভেলস, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য রিডিং অব, অর্থাৎ ভার্বাল নাউন, সুতরাং এটা সিঙ্গুলার হবে, অর্থাৎ ইজ হবে। দ্যাট মিল্টন ওয়াজ এ গ্রেট পোয়েট, এখানে দ্যাট দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এটা একটি ক্লজ, তো ক্লজ থাকাতে এটা ভার্বটি সিঙ্গুলার হয়েছে। রুল 9, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে সাধারণত সিঙ্গুলার ভার্ব বসে। কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলোর পরে সাধারণত সিঙ্গুলার ভার্ব বসে। তাই এক্ষেত্রে আমাদেরকে যেটা জানতে হবে, কালেকটিভ নাউনগুলো কোনগুলো, ম্যাটেরিয়াল নাউনগুলো এবং অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো। এ সম্পর্কিত আমার লেকচার আমি অলরেডি আপলোড করে দিয়েছি, আপনারা এটা দেখে নেবেন। আচ্ছা, এগুলো যখন সেন্টেন্সে সাবজেক্ট হয় তখন সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এগুলোর ক্ষেত্রে কখনো বিচ্ছিন্নতা বা ভিন্নতা বোঝালে কালেকটিভ নাউনের ক্ষেত্রে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। বিচ্ছিন্নতা ভিন্নতা যখন ব্যবহৃত হয় সেটাকে আমরা বলি নাউন অফ মাল্টিটিউড, অর্থাৎ নাউন অফ মাল্টিটিউড যখন ব্যবহৃত হয় কালেকটিভ নাউনের ক্ষেত্রে, তখন সেগুলো প্লুরাল হয়ে যায়। এক্সাম্পলগুলো মিলিয়ে নিন। যেমন প্রথম এক্সাম্পল আছে, দ্য ফ্যামিলি, এখানে হ্যাভ ভার্ব দেওয়া আছে। দেখুন ফ্যামিলি হচ্ছে একটি কালেকটিভ নাউন, এটা হচ্ছে সিঙ্গুলার, তাই এখানে হ্যাজ ব্যবহৃত হয়েছে। তারপর টি হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যেগুলো ওজন বা পরিমাপ করা যায় না। আর কালেকটিভ নাউন হচ্ছে কতগুলো ব্যক্তি ও বস্তুর সমষ্টিকে বোঝায়, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। ব্যক্তি ও বস্তুর সমষ্টিগত নাম, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। দ্য ফ্যামিলি হ্যাভ, এখানে হ্যাভ হবে না, কারণ হ্যাজ হবে। ফ্যামিলিতে যদিও অনেক মানুষ থাকে কিন্তু এটা সিঙ্গুলার, খেয়াল করে দেখুন কালেকটিভ নাউন হওয়াতে এটা সিঙ্গুলার, তাই দ্য ফ্যামিলি হ্যাজ এ লং হিস্ট্রি। এটা হচ্ছে একটি ম্যাটেরিয়াল নাউন, তাই এরপরে এটা সিঙ্গুলার হিসেবে গণ্য হবে, তাই ভার্বের সাথে এস বাই এস। আমরা জানি সাবজেক্ট যখন থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বাই এস হয়, তাই রিমুভস টায়ার্ডনেস। তারপর দেখুন নলেজ হচ্ছে যা চোখে দেখা যায় না, সুতরাং এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই এটা সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস বাই এস ব্যবহৃত হয়েছে। ট্রুথফুলনেস, এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সত্যবাদিতা, সেটাও চোখে দেখা যায় না, তাই এটা সিঙ্গুলার, তাই ভার্ব হিসেবে আমরা ইজ ব্যবহার করেছি। আচ্ছা, 5 নাম্বারটা দেখুন ভালোভাবে। 5 নাম্বারে হচ্ছে যে মাই ফ্যামিলি, দেখুন নেভার বিন এবল টু এগ্রি, তার মানে কি কখনোই আমার ফ্যামিলি কখনোই সম্মত হয় না, কোনো ব্যাপারে সম্মত হয় না, তার মানে ফ্যামিলির মধ্যে বিচ্ছিন্নতা বা বিভিন্নতা আছে, সুতরাং এটা নাউন অফ মাল্টিটিউড, তাই ফ্যামিলি এখানে প্লুরাল, তাই এই প্লুরাল যদি হয় আমরা জানি হ্যাভ ভার্ব হিসেবে হ্যাভ ব্যবহৃত হয়। তাহলে 5 নাম্বার উদাহরণটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউডের উদাহরণ, অর্থাৎ বিচ্ছিন্নতা বা বিভিন্নতা বোঝালে কালেকটিভ নাউন সেটা প্লুরাল হয়ে যায়। রুল 10, অ্যাডজেক্টিভের পূর্বে দি বসলে সেটি প্লুরাল হয়, তখন সাবজেক্ট প্লুরাল বলে, ভার্বও প্লুরাল হবে। আমরা জানি কোনো অ্যাডজেক্টিভ যখন সেন্টেন্সে ব্যবহৃত তার পূর্বে যদি আমরা দি ব্যবহার করি তাহলে সেটি প্লুরাল হয়ে যাবে। যেমন এক্সাম্পলগুলো দেখুন, ভার্চুয়াস মানে গুণী, তাহলে ভার্চুয়াস এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তার পূর্বে দি ব্যবহৃত হয়েছে, সুতরাং এটা প্লুরাল। দ্য ভার্চুয়াস মানে হচ্ছে গুণীরা। আর অলওয়েজ হ্যাপি, এখানে এই জন্য আর ব্যবহৃত হয়েছে, যেহেতু সাবজেক্ট প্লুরাল তাই আর ব্যবহৃত হয়েছে। পুয়ার অর্থ হচ্ছে দরিদ্র, কিন্তু তার পূর্বে দি ব্যবহৃত হয়েছে, দ্য পুয়ার, তার মানে হচ্ছে দরিদ্ররা, তাই এখানে বিভার্ব হিসেবে আর ব্যবহৃত হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর লেকচার। আমি এখানে কিছু এক্সাম্পল জুড়ে দিয়েছি, আপনারা এক্সাম্পলগুলো দেখে নেবেন, এগুলোর স্ক্রিনশট নিয়ে সলভ করবেন। আর এগুলো যদি কোনো লেকচার সংক্রান্ত যদি কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর আমার এই ভিডিওটি আপনারা যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই, এবং অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলো শেয়ার করুন, এবং যারা আপনার নিকটজন আছে বন্ধুবান্ধব তাদেরকে বলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে।